ছিল। আমাদের লক্ষ্য এটাই, শুধুমাত্র ভোটের সময় ভোট চাইবো আর বাকি বছর, বাকি 4.5 বছর বসে থাকবো, ওটা নয়। মানুষকে কিভাবে উপকার করা যায়, আমাদের দ্বারাই মানুষ কিভাবে উপকৃত হয়, মানুষ কিভাবে তার অধিকার বুঝে পায়, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আজকে 3 নম্বর ওয়ার্ডে আমরা রক্তদান শিবির করছি। লক্ষ্য এটা যে আজকে যে ব্লাড ব্যাংক থেকে এসেছেন, খোঁজ নিয়ে দেখুন, তাদের বলতে পারবে যে রক্তের কি হাহাকার দেখা দিচ্ছে। একদিকে যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, প্রায় যাদের রক্তের প্রয়োজন হয়, তারা যথাসময়ে রক্ত না পেলে সে বা তার পরিবার কত চিন্তিত হয়, একটু খোঁজ নিয়ে দেখুন। বা অনেক মুমূর্ষ রোগী যাদের রক্তের অভাবে অনেক অপারেশন বন্ধ আছে, তারা আজকে এখান থেকে আমাদের স্বল্প পরিমাণ রক্ত দিলেও যা এই রক্ত নিয়ে অনেক মানুষ উপকৃত হবে। আর একটা যেটা প্রায় প্রয়োজন হয়, আমাদের মা বোন যারা সমাজের মহিলা সদস্য যারা আছেন, তাদের সন্তান প্রসবের সময় বেশিরভাগ ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। সেই সময় একটা ক্রাইসিস দেখা দেয়, সেটাও কিন্তু রাজ্য সরকার সঠিকভাবে পূরণ করতে পারেনি বলে আমাদের মতো বিরোধী দল, অনেক এনজিও, অনেক ক্লাব, অনেক মন্দির কমিটি, অনেক মসজিদ কমিটি, অনেক দুর্গা উৎসব কমিটি, অনেক নবী দিবস কমিটি বা বিভিন্ন রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে থাকে। আমি আপনাদের কাছে রক্তদানের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা আপনাদের মূল্যবান রক্ত যে কোনো রক্তদান শিবিরে আপনারা দেবেন। সেই রক্তদান শিবিরকে শুধু উৎসাহিত করা নয়, নিজের স্বাস্থ্যটাও ভালো থাকবে। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ 90 দিন ছাড়া এবং কোন মহিলা যদি 120 দিন ছাড়া রক্তদান করেন, নিয়মিত যদি এই রক্তদান করতে থাকেন, সেই পুরুষ সেই মহিলার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায়, স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে যায়। আমরা লক্ষ্য করে দেখেছি পৃথিবীর 5টা ভয়ঙ্কর রোগের মধ্যে কিন্তু এই দুটো রোগ এখন ঢুকে গিয়েছে, একটা ক্যান্সার আর একটা স্ট্রোক। ক্যান্সার একটা সময় ছিল দূরের মানুষের কোথায় শুনতাম অমুকের ক্যান্সার আছে, অমুকের ক্যান্সার, এখন কি হচ্ছে পাড়ার মধ্যে চলে এসেছে। পাড়ার ছোটতে 8 থেকে 80 দেখুন অনেকেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। তার থেকেও মুক্তি পেতে যদি চান, আর 5টা যে পদ্ধতি আছে, আর 5টা যে পদ্ধতি অবলম্বন করলে মুক্তি পেতে পারেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনি যদি প্রতি 90 দিন ছাড়া, পুরুষের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে যদি প্রতি 120 দিন ছাড়া রক্ত দেয়, তাহলে ক্যান্সার রোগের সম্ভাবনা ঝুঁকি অনেকটা কমে যায়। আমরা এটাও জানি আজকাল সময় স্ট্রোকের যেভাবে রমরমা বেড়েছে, আমরা দেখেছি কি একটা সময় দেখতাম বয়স্ক লোকেরা অনেক ক্ষেত্রে স্ট্রোকের আক্রান্ত হয়ে কেউ মারা যায় বা অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। কিন্তু আজকে ডেটে বলুন 30 বছর 35 বছরের ইয়াং জেনারেশনও কিন্তু স্ট্রোকে আক্রান্ত হয়ে যাচ্ছে। বয়স্করা তো হচ্ছে ইয়াং যুব সমাজও কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেটা তুলে দেখবেন, আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব, মিসগাইড আপনাদেরকে আমি করব না। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা, ক্ষমতা দখল করতে হবে এই আমাদের লক্ষ্য নয়। সুতরাং ক্ষমতা দখলের জন্য ডবল চাকরির প্রতিশ্রুতি দিলাম, ক্ষমতায় আসলাম, আমার আপনার বাড়িটা যেটা মেধা, আপনার আমার বাড়ির সন্তান যারা মেধাযুক্ত, যারা 10 লাখ 15 লাখ টাকা চাকরির জন্য দিতে পারেনি, তারা চাকরি পাচ্ছে না। আর যার কোনো মেধা নাই, যার যোগ্য কোনো নাই, অযোগ্য গুলো অর্থের বিনিময়ে বা অবৈধ সুপারিশের বিনিময়ে চাকরি করে নিচ্ছে। ও জন্য ক্ষমতা দখল করা আমাদের স্বপ্ন নয়। আমাদের স্বপ্ন হচ্ছে যার মেধা আছে সেই বিগত দিনের নেই 330 টাকা বা 550 টাকা ফর্ম ফিল আপ করে তারা চাকরির পরীক্ষায় বসুক, কোন ঘুষ, কোন অবৈধ কোনো সুপারিশ নয়, যার মেধা আছে সে চাকরি পাক, এই সমাজ ব্যবস্থা আমরা আনার চেষ্টা করছি। সুতরাং যারা উপস্থিত আছেন আপনারা একটু ডেটা তুলে দেখবেন, যারা স্ট্রোক রোগে আক্রান্ত হয়েছে, অনেকে মারা গিয়েছে, বা যারা বেঁচে থাকে যারা, তাদের একটু তথ্য নিয়ে দেখুন। যারা বেঁচে থাকে তাদের 70% মানুষ শারীরিক ভাবে আর সক্ষম থাকে না, তারা কাজ কর্ম করার মতো আর সক্ষম থাকে না, তারা অক্ষম হয়ে যায়। তাই বন্ধুগণ, এই রোগ থেকে মুক্তি পাওয়ার সুযোগ আছে। একদিকে যেমন রক্তদান সম্প্রীতির বার্তা বহন করে, ঐক্যের বার্তা বহন করে, সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলে, ঠিক একই ভাবে রক্তদানের মাধ্যমে আপনারা কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। তাই আজকে রক্তদান শিবির হচ্ছে। যারা এখনো ভাবছেন
কি করব, রক্ত দেবো কি দেবো না নিজেরা ভাবছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আসুন মহিলা পুরুষ নির্বিশেষে এই ক্যাম্পে রক্ত দিয়ে যান। শুধু এই ক্যাম্প নয়, আমি আপনাদের কাছে